Assalamu alaikum. Can you hear me properly? Is sound clear? একটু ইনশিওর করবেন কাইন্ডলি। কথা শোনা যাচ্ছে কিনা? জি, তামান্না বোন, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন? জি, তামান্না বোন, আপনি কি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ সো মাচ ফর রেসপন্স। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস টেস্ট নেওয়ার কথা। আচ্ছা, সমস্যা নাই। আপনি হচ্ছে ট্রাই করেন দেওয়ার জন্য, যতগুলো পারেন দেওয়ার ট্রাই করেন, চেষ্টা করেন, হ্যাঁ? ট্রাই টু অ্যান্সার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, নো প্রবলেম। যে যতগুলো পারেন ততগুলোই দেন। যে ক্লাস টেস্ট যে আমি পড়ি না এজন্য যে একবারে বাদ দিয়ে দিব, ঠিক আছে? এরকম যেন না হয়। যে যতটুকু পারি ততটুকুই দিলাম, আর যতটুকু না পারি এইগুলা জানার চেষ্টা করলাম, ঠিক আছে? এটাই আর কি। আচ্ছা, মে আই আস্ক ইউ সাম কোশ্চেনস ফ্রম প্রিভিয়াস ক্লাসেস। আগের ক্লাস থেকেই প্রশ্ন করব। জি, আর ইউ রেডি ফর দ্যাট? আচ্ছা, ট্রাই করেন বলার জন্য, হ্যাঁ? গত ক্লাস থেকে যদি প্রশ্ন করি যে আমার বাবা আমাকে যেতে দিচ্ছে। আমার বাবা আমাকে যেতে দিচ্ছে। তোমার বাবা কি তোমাকে, হ্যাঁ, তোমার বাবা কি তোমাকে যেতে দিচ্ছিল? হুম, দিচ্ছিল। যেতে দিচ্ছিল। দেখেন, এটা যদি বলতাম দিয়েছিল তাহলে ডিড ব্যবহার করতেন। হ্যাঁ, ওয়াজ ইউর ফাদার। হুম, ওয়াজ ইউর ফাদার লেটিং ইউ গো। গুড। তোমার বাবা কি তোমাকে যেতে দিচ্ছিল? তোমার ভাই তোমাকে খেলতে দিচ্ছে। আচ্ছা, তোমার ভাই অনেক খায়। ইউর ব্রাদার ইটস আলাউড। হ্যাঁ, ইউর ব্রাদার ইটস আলাউড। আমি কম খাই, সে বেশি খায়। আই ইট লেস, হি ইটস মোর। লেস দিয়ে বললে আরো সুন্দর হবে, হ্যাঁ? আমি অল্প খাই বললে আই ইট আ লিটল। আমি, হ্যাঁ, আমি অল্প খাই।
ঠিক আছে, আই ইট আ লিটল, যে আমি বেশি খাই সে কম খায়, যে আই ইট মোর হি ইটস লেস। আমি সবচেয়ে বেশি খাই সে সবচেয়ে কম খায়। আচ্ছা, আমি একজন ডাক্তার। হুম, আমি একজন ডাক্তার, এটা তো একবার একেবারে ইজি একটা সেন্টেন্স বলতে পারেন। হ্যাঁ, আম আ ডক্টর। আচ্ছা, তারপর দেখেন এক্সাম হচ্ছে, ঠিক আছে? আজকে ক্লাস হবে না, আজকে হচ্ছে টেস্ট ট্রাই করতেছি, দেখি যেগুলো পড়ানো হয়েছিল সেইখান থেকে জিজ্ঞাসা করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি একজন ডাক্তার হচ্ছি। আমি একজন ডাক্তার হচ্ছিলাম। হুম, হুম, এটা তো হয়েছি, আমি একজন ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন আ ডক্টর, হচ্ছিলাম কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ বিং আ ডক্টর। হ্যাঁ, আই ওয়াজ বিং আ ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছিলাম। আমি একজন ডাক্তার হব। সে একজন ডাক্তার হতে পারে। পারে, পারে, দেখেন পারে, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ ডক্টর। হ্যাঁ, সে একজন ডাক্তার হতে পারে, হি ক্যান বি আ ডক্টর। যদি বলে সে একজন ডাক্তার হতে পারতো, হ্যাঁ, না, কুড বি আ ডক্টর। ঠিক আছে, পারে হচ্ছে ক্যান, পারতো কুড। ঠিক আছে, হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো। আচ্ছা, তার একজন ডাক্তার হওয়া উচিত। সে অবশ্যই একজন ডাক্তার হবে। তুমি ডাক্তার হয়েছ। রাশেদ ডাক্তার হয়েছে। রাশেদ একজন ডাক্তার হতে চায়। সে ডাক্তার হতে চায় না। আমি ডাক্তার হতে চাই না। তুমি কি ডাক্তার হতে চাও? আমি ডাক্তার হতে চেয়েছিলাম। হুম, আই ওয়ান্টেড টু বি আ ডক্টর। ওয়ান্ট হচ্ছে চাই, আমি ডাক্তার হতে চাই। আই ওয়ান্ট টু বি আ ডক্টর, চেয়েছিলাম পাস্ট। ঠিক আছে, আই ওয়ান্টেড টু বি আ ডক্টর। আর আমি, হ্যাঁ, আমি ডাক্তার হতে চাইনি। আই ডিডেন্ট, চাইনি, চাই না থাকলে ডোন্ট, নি, হ্যাঁ, আই ডিডেন্ট ওয়ান্ট টু। আচ্ছা, আমার ডাক্তার হওয়া প্রয়োজন। আমার ডাক্তার হওয়া প্রয়োজন ছিল। আমি ডাক্তার হতে চেষ্টা করি। আমি ডাক্তার হতে চেষ্টা করি না। রাশেদ ডাক্তার হতে চেষ্টা করে।
রাশেদ ডাক্তার হতে চেষ্টা করে না। হুম। তুমি কি ডাক্তার হতে চেষ্টা করছো? হুম। আর ইউ করছো কন্টিনিউয়াস। যদি বলো তুমি কি ডাক্তার হতে চেষ্টা করো, তখন ডু ইউ ওয়ান্ট টু বি আ ডক্টর। আর হচ্ছে তুমি কি ডাক্তার হতে চেষ্টা করছো, তাহলে হ্যাঁ, আর ইউ ট্রাইং টু বি আ ডক্টর, তুমি কি ডাক্তার হতে চেষ্টা করছো। সে কি ডাক্তার হতে চেষ্টা করছে? হি এর সাথে কি আর 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 বসে? হুম। তুমি কি ডাক্তার হতে চেষ্টা করেছিলে? হুম। ছিলে, করেছিলে। যদি বলতাম তুমি কি ডাক্তার হতে চেষ্টা করছিলে, করছিলে বলে ওয়াজ হইতো, আর করেছিলে মানে এটা অতীত হয়ে গেছে। পাস্ট ইনডিফিনিট দিয়ে বলেন, এটা করেছিলে। হুম। হ্যাঁ। আর তুমি কি ডাক্তার হতে চেষ্টা করেছো? করেছো, দেখেন করেছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, করেছো। হুম। গুড। ট্রাইড, হ্যাভ ইউ ট্রাইড টু বি আ ডক্টর। আর তুমি কি ডাক্তার হতে চেষ্টা করছিলে? হুম। ওয়ার ইউ ট্রাইং টু বি আ ডক্টর। আচ্ছা, টিভি দেখা হচ্ছে। টিভি দেখা হচ্ছে, হচ্ছে যদি বলি হ্যাঁ, হচ্ছে টিভি ইজ বিং ওয়াচড। ঠিক আছে, হ্যাঁ প্যাসিভ, এটা প্যাসিভে নিতে হবে। যদি বলি টিভি রহিমকে দ্বারা দেখা হচ্ছে। টিভি ইজ বিং ওয়াচড বাই রহিম। হ্যাঁ, হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে, হচ্ছে। তাহলে টিভি ইজ বিং ওয়াচড বাই রহিম, টিভি রহিমকে দ্বারা দেখা হচ্ছে। আচ্ছা, ক্রিকেট খেলা হচ্ছে। ক্রিকেট খেলা হচ্ছে। আচ্ছা, এটা শুধু ওনার জন্য, হ্যাঁ দেখেন, হ্যাঁ ট্রাই করেন বলার জন্য। So then cricket is being played. হ্যাঁ, ক্রিকেট ইজ বিং প্লেড, ক্রিকেট খেলা হচ্ছে। এখন যদি বলি যে টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে। হ্যাঁ, অন টিভি বলতে পারেন, ঠিক। ক্রিকেট ইজ বিং প্লেড অন টিভি, টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে। ঠিক আছে, মোবাইলটিকে ব্যবহার করা হচ্ছিল। আর মোবাইলটিকে ব্যবহার করা হয়েছে, ইউজড। আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। নাও আই উইল মুভ অ্যানাদার পারসন। অনেক অনেক ভালো করেছেন, তারপরে হচ্ছে একটু মনে হয় হচ্ছে
অমনোযোগের জন্য এদিক সেদিক হচ্ছিল আর কি। একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? হুম। আচ্ছা আচ্ছা, অনেক ভালো করছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, স্টে কানেক্টেড। ওয়ালাইকুম আসসালাম। উইল বি নেক্সট পার্টিসিপেন্ট? জাহাঙ্গীর আলম ভাই। ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? জাহাঙ্গীর আলম ভাই। ওকে। Will you participate the exam or do you have any problem? Okay, thank you so much for participating the exam. Okay, first question for you. মোবাইলটি কিনা হচ্ছে? The মোবাইল কিনা হচ্ছে, দেখেন কিনা হচ্ছে। মোবাইলটি কিনা হচ্ছে। The mobile is being bought. The mobile, হ্যাঁ, মোবাইলটি কিনা হচ্ছে। আমি মোবাইল কিনতে চাই। আমি মোবাইল কিনতে চাই। আমি মোবাইল কিনতে চাই। হ্যাঁ, দেখেন আমি চাই, তাহলে কি হবে? I want. I want কিনতে, to buy. হ্যাঁ, I want to buy a mobile. আমি একটি মোবাইল কিনতে চাই। আচ্ছা, আমি রুমটি পরিষ্কার করাবো। পজিটিভ। আমি রুমটি পরিষ্কার করাবো। না না না, দেখেন এটা পজিটিভ, কিন্তু আই উইল গেট আনতে হবে। আই উইল গেট দ্য রুম ক্লিনড। ঠিক আছে, আই উইল ক্লিনড, আমি রুমটি পরিষ্কার করাবো। আই উইল, হ্যাঁ, আই উইল গেট দ্য রুম ক্লিনড, আমি রুমটি পরিষ্কার করাবো। আচ্ছা, সে একজন ডাক্তার হয়েছে। হয়েছে, দেখেন সে একজন ডাক্তার হয়েছে। হি হ্যাভ, হি হ্যাভ বিন। ঠিক আছে, বি অর্থ হওয়া, হ্যাঁ, বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। যদি বলি হি হ্যাজ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছে। আমি একজন ডাক্তার হয়েছি। আই হ্যাভ বিন আ ডক্টর। আই হ্যাভ বিন আ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আচ্ছা, আমার মা আমাকে রান্না করতে দেয়। কালকের ক্লাসটা করেছিলেন? কালকের ক্লাসটা গতকালের? আচ্ছা, তাহলে বলতে পারবেন ইনশাল্লাহ। মাই মাদার দেয়, লেটস মি কুক। মাই মাদার লেটস মি কুক, আমার মা আমাকে রান্না করতে দেয়। আচ্ছা, আমার বাবা আমাকে ক্রিকেট খেলতে দিচ্ছে। আচ্ছা, যার নেট সমস্যা হচ্ছে সে কি বেরিয়ে যেতে পারবে? আচ্ছা, যেতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, জি জি, তামান্না বোন, আপনি কাজ থাকলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার বাবা আমাকে, না, যদি প্রয়োজন মনে করেন যে এখান থেকে আমি উপকার হব, হ্যাঁ, যে আই উইল বি বেনিফিটেড টু ডু দ্য ক্লাস, যে আক্স আক্স করতেছি একজনকে, আপনারা মনে মনে নিজে বলতে পারেন
এখান থেকে যদি মনে করেন তাহলে থাকতে পারেন, আর যদি কোনো কাজ থাকে বা কোনো ইমার্জেন্সি কোনো কিছু বা নেট ইস্যু থাকে তাহলে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমার বাবা আমাকে খেলতে দিচ্ছে। জাহাঙ্গীর আলম ভাই। জি, জাহাঙ্গীর আলম ভাই। জাহাঙ্গীর আলম ভাই, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, মোহাম্মদ হারুন ভাই, আর ইউ লিসেনিং টু মি? মোহাম্মদ হারুন ভাই। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? কেমন আছেন? I'm also fine by the grace of Almighty. Okay, are you ready for the exam, in today's exam? Okay, thank you so much for joining the test. And first question for you, I asked the question, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, যে আমার বাবা আমাকে খেলতে ক্রিকেট খেলতে দিচ্ছে। না, ওটা জিজ্ঞাসা করেছিলাম আর কি। এটা এখন আপনি আনসারটা দেন। আমার বাবা আমাকে ক্রিকেট খেলতে দিচ্ছে। My father, my father, where is auxiliary verb? We have to use a auxiliary verb. My father is, okay, my father letting me play cricket. To ব্যবহার করতে হবে না, you won't use to. Okay, my father is letting me play football. আমার বাবা আমাকে খেলতে দিচ্ছে। আমার মা আমাকে যেতে দিচ্ছিল। গো, তোমার বাবা কি তোমাকে খেতে দিচ্ছিল? খেতে দিচ্ছিল। আচ্ছা, টিভিতে খেলা হচ্ছে, তো টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে। দেখেন, এটা দিয়ে না বললে যে ক্রিকেট ইজ বিং প্লেড অন টিভি। ক্রিকেট ইজ বিং প্লেড অন টিভি, যে টিভিতে ক্রিকেট খেলা হচ্ছে। যদি শুধু বলতাম যে ক্রিকেট খেলা হচ্ছে তাহলে হয়তো বা আনসারটা কারেক্টলি দিতে পারতেন। ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট ইজ বিং প্লেড টিভিতে অন টিভি। ঠিক আছে। আচ্ছা, বাজারে বই বিক্রি হচ্ছে। বুকস অথবা দা বুক অথবা আ বুক বলতে পারেন। বুকস বলেন, যেহেতু নির্দিষ্ট করে বলা হচ্ছে না। বুকস, বুকস বুকস থাকলে কিন্তু, বুকস থাকলে আমরা উই হ্যাভ টু ইউজ আর। বুকস, মোর, আ লট অফ বুকস, মোর বুকস, তাই না? অনেক বই না, এখানে কি ইজ ব্যবহার করতে পারবো? বুকস আর ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট। ঠিক আছে, বাজারে বই বিক্রি হচ্ছে। আচ্ছা, দোকানে মোবাইলটি বিক্রি হয়েছে। এই দোকানে মোবাইলটি বিক্রি হয়েছে। গুড, ইন দিস শপ। আচ্ছা আচ্ছা,
অনেক সুন্দর। আচ্ছা, তারপর হচ্ছে বলবেন যে সে একজন ডাক্তার হয়েছে। আচ্ছা, আমি চেষ্টা করছি একজন ডাক্তার হতে। হুম। সে কি চেষ্টা করছে একজন ডাক্তার হতে? তুমি কি একজন ডাক্তার হতে চেয়েছিলে? তুমি কি একজন ডাক্তার হতে চেয়েছ? হুম। তুমি কি একজন ডাক্তার হতে চেয়েছিলে? না, did you want to be a doctor? Did you want to be a doctor? ঠিক আছে? হ্যাঁ, তুমি কি একজন ডাক্তার হতে চেয়েছিলে? আছে। আচ্ছা, আমি আমার মোবাইলটা একজন মেকানিক দিয়ে মেরামত করব। দেখেন, আমি একজন মেকানিক দিয়ে আমার মোবাইলটা মেরামত করাবো। পজিটিভ কিন্তু, করাবো। হ্যাঁ, গুড। আর আমি আমার রুমটি একজন ক্লিনার দ্বারা পরিষ্কার করাচ্ছি। ওকে, গুড। আচ্ছা, সে কি বাজারে যাচ্ছিল? তুমি কোথায় গিয়েছিলে? এই আসতে বল। আচ্ছা, তোমার বাবা কি বাজারে যাচ্ছিল? তোমার বাবা কি বাজারে যাচ্ছিল? Was your father going to market? আচ্ছা, তুমি কোথায় গিয়েছিলে? আচ্ছা, তারা কি তারা কি বাড়িতে আছে? হ্যাঁ, আর দে অ্যাট হোম? হোমের আগে অ্যাট বসাইতে হবে। হ্যাঁ, আর দে অ্যাট হোম, তারা কি বাড়িতে আছে? আর দে অ্যাট হোম? তুমি কোথায়? হ্যাঁ, ওয়্যার আর ইউ, তুমি কোথায়? আর তুমি কোথা থেকে এসেছো? ওয়্যার আর ইউ? হ্যাঁ, এখানে ওয়্যার আর ব্যবহার করলে আর কেম দিতে হবে না। ঠিক আছে? ওয়্যার আর ইউ? ওয়্যার আর ইউ ফ্রম দিতে পারেন, যে ওয়্যার আর ইউ ফ্রম। ঠিক আছে? ওয়্যার আর ইউ ফ্রম, যে তুমি কোথা থেকে এসেছো। ধরো ওয়্যার হ্যাভ ইউ কাম ফ্রম? ওয়্যার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। আর তুমি কোথা থেকে এসেছিলে? ওয়্যার ডিড ইউ কাম ফ্রম, যে তুমি কোথা থেকে এসেছিলে। ঠিক আছে? এটা অনেকভাবে বলা যায়। ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার ডিড ইউ কাম ফ্রম, অথবা ওয়্যার হ্যাভ ইউ কাম ফ্রম, সবগুলা দিয়ে বলতে পারেন। আচ্ছা, আমি বাড়িতে আছি। আম, দেখেন যেগুলো নির্মাণাধীন, হ্যাঁ, এগুলো সবকিছুর আগে অ্যাট বসাবো। যেগুলো নির্মাণ করা, কনস্ট্রাকশন, অ্যাট হসপিটাল, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট হোম, এরকম। ঠিক আছে? বলতে পারেন আম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। যেগুলি আমি ঢাকায় আছি, আমি ঢাকায় আছি। হ্যাঁ, আম ইন ঢাকা, এখন ঢাকা জায়গার নামের পূর্বে হচ্ছে ইন। ঠিক আছে? জায়গার নামের পূর্বে ইন। আর যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন, নির্মাণাধীন, নির্মাণ করা, মানুষের নির্মাণ করা বাড়ি, আপনার হচ্ছে হসপিটাল, দেন হচ্ছে ইউনিভার্সিটি, রেস্টুরেন্ট, এগুলার
রেস্টুরেন্ট আর যদি কোনো কিছুর ভিতরে থাকে, হ্যাঁ, একটা মনে করলেন যে বিল্ডিং এর ভিতরে হচ্ছে কি থাকে, রুম থাকে, তাহলে বলতে হবে যে আম ইন রুম। অ্যাট রুম বললে হবে না, আম ইন রুম। ঠিক আছে, আম ইন দ্য বাথরুম, আমি বাথরুমে আছি। ভিতরে থাকলে নির্মাণাধীন স্থাপনার ভিতরে থাকলে ইন, আর ওই নির্মাণ করা স্থাপনাতে থাকলে অ্যাট বসবে। ঠিক আছে, এটাই। আচ্ছা, অনেক ভালো করেছেন, অনেক ধন্যবাদ সকলকে। কেউ কি বাকি আছেন? আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। না, আজকে আর ক্লাস হবে না। জি জি, বলেন। নিজেরা প্র্যাকটিস করতে পারি ইনশাল্লাহ। আমার হচ্ছে আরেকটা ব্যাচ আছে, তো আপনাদের শেষ হলে ওই ব্যাচে আবার এক্সাম নিতে হবে, এই জন্য আই হ্যাভ টু লিভ। তো এখানে আপনার দিয়ে রাখছি, মেসেজ দিয়ে রাখছি যে 45 থেকে ওই 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 ব্যাচে হচ্ছে এক্সাম নিব আর কি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আর ট্রাই করেন যে আজকে যে সেন্টেন্সগুলো ধরা হলো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ব্যবহার হয়। আর প্যাটার্নগুলা, ঠিক আছে, প্যাটার্নগুলা কিন্তু অনেক ব্যবহার, মোস্ট ইউজফুল প্যাটার্নস, এগুলো হচ্ছে অনেক বেশি ব্যবহার হয়। ল্যাট দিয়ে বাক্য, তারপরে হচ্ছে যে আমি বেশি খাই, কম খাই, সবচেয়ে বেশি খাই, অল্প খাই, মোটেও খাই না, হ্যাঁ, এগুলো হচ্ছে বাক্যকে শ্রুতিমধুর করে তোলে আরো, বুঝছেন? এজন্য এইগুলো প্যাটার্ন দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। প্যাটার্ন কিন্তু মূলত মনে হয় 99টা প্যাটার্ন দেওয়া আছে সিটে। ট্রাই করেন যে সবগুলোই পড়ার জন্য এখন থেকেই, ঠিক আছে? যে আমি পড়াইয়া দিব তারপরে পড়বেন, এরকম উম যদি হয়, এরকম যেন না হয় আর কি। ঠিক আছে, নিজেরা হচ্ছে যত আগায় রাখবেন ততই ভালো। আচ্ছা, না প্যাটার্ন পুরো শীটটাই দিয়ে দেওয়া হয়েছে প্যাটার্নের আর কি, যতগুলো প্যাটার্ন ছিল সব। জি জি, প্যাটার্নের শীট আপাতত এরকম নাই, তবে সেন্টেন্স আরো কয়েকটা টপিক আছে, ওই টপিকের শীটগুলোতে আছে আর কি। আচ্ছা, তাহলে সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য এক্সাম। হ্যাভ আ নাইস ডে। আসসালামু আলাইকুম। মে আল্লাহ ব্লেস ইউ।